প্রথম পরিচ্ছেদ আল কালিমাহ বা আত-তাওহীদের স্বরূপের আলোচনা। প্রথম পাঠ কালিমাহের পরিচয় ও ইসলামের কালিমাহগুলো নিয়ে আলোচনা। কালিমাহের পরিচয়। কালিমাহ মানে বাক্য। আভিধানিক অর্থে কালিমাহ হল বাক্য, কিন্তু পারিভাষিক অর্থে ইসলামে এমন কিছু বাক্য আছে যা মুখে স্বীকৃত ও অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম কালিমাহ। অর্থাৎ কোনো অমুসলিম প্রথম ইসলাম গ্রহণ করলে এই কালিমাগুলো মুখে উচ্চারণ করে ইসলামে প্রবেশ করতে হয়। অতঃপর ইসলামকে জেনে বুঝে ও আন্তরিকভাবে বিশ্বাস করে তা মেনে চলতে হয়। সুতরাং ইসলামের পরিভাষায় আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ বলে স্বীকার করা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তদীয় রাসূল বলে যে সকল বাক্য দ্বারা ঘোষণা করা হয়েছে তাই কালিমাহ। আল কুরআন ও আল হাদিসের প্রেক্ষিতে বলা যায় যে ইসলামের বেশ কয়েকটি কালিমাহ আছে। তন্মধ্য হতে কালিমাহ তয়্যিবাহ এবং কালিমাহ শাহাদাহকে মুখে উচ্চারণ ও অর্থ বুঝে অন্তরে বিশ্বাস করে মেনে নেয়া মুসলিম জীবনের জন্য প্রথম কর্তব্য। কালিমাহ না জানলে ও আন্তরিকভাবে স্বীকার না করলে কেউ ঈমানদার অর্থাৎ মুমিন বা মুসলিম হতে পারে না। ইসলামের কালিমাহগুলো: ১. কালিমাহ তয়্যিবাহ বা পবিত্র বাক্য অর্থাৎ ইসলামের প্রথম বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুবাদ: আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ২. কালিমাহ শাহাদাহ বা সাক্ষ্যদানমূলক বাক্য অর্থাৎ ইসলামের দ্বিতীয় বাক্য। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনুবাদ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ৩. কালিমাহ তামজিদ বা সম্মানসূচক বাক্য অর্থাৎ ইসলামের তৃতীয় বাক্য। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনুবাদ: আল্লাহ তাআলা পবিত্র। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ তাআলার শক্তিসামর্থ্য ছাড়া অন্য কারও কোনো শারীরিক ও মানসিক শক্তি নেই। ৪. কালিমাহ তাওহীদ বা একত্ববাদমূলক বাক্য অর্থাৎ ইসলামের চতুর্থ বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হায়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনুবাদ: আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। তিনি একক, তার কোনো অংশীদার নেই। তিনি সকল কিছুর বাদশাহ। সমস্ত প্রশংসা তার জন্যে। তিনি জীবন ও মরণ দান করেন। তিনি চিরঞ্জীব ও কখনো মরিবেন না। সমস্ত কল্যাণ তার হাতে ও তিনি সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। ৫. ঈমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। অনুবাদ: আমি সর্ববিধ নাম ও গুণবিশিষ্ট আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম ও তার সমস্ত আদেশ মেনে নিলাম। ৬. ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। অনুবাদ: আমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার নবী রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, আল্লাহর পক্ষ হতে ভালো মন্দ পূর্বে নির্ধারণের প্রতি ও মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান আনলাম। এই বাক্যে ৭ প্রকার ঈমান অর্থাৎ বিশ্বাসের কথা আছে। এগুলো হল আকাইদুল ঈমান। ইহার কোনো একটির প্রতি অবিশ্বাস করলে মুমিন বা মুসলিম হওয়া যাবে না।
তা জেনে বুঝে দৃঢ়ভাবে বিশ্বাস করে মেনে চলতে হবে। এখন উক্ত এই 7 প্রকার ঈমান অর্থাৎ বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হল।